গরম গরম ভাতের সাথে এভাবে যদি আপনি রুই মাছ ভুনা করে দেন তাহলে তো সবাই খুব মজা করে খাবে, এক নিমিষেই শেষ হয়ে যাবে। আর একটু ভিন্নভাবে যদি এই রুই মাছটা ভুনা করেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, অল্প কিছু মশলা দিয়ে কিন্তু এই মাছটা রান্না করা হয়ে যায়। আর এখানে আপনি রুই মাছ ছাড়া যে কোনো মাছ দিয়েও এই ভুনাটি করতে পারেন, খুবই মজা হয় খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক কিভাবে আমি এই মাছের ভুনাটি করেছি। এখানে আমি রুই মাছের পিস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। এখানে পাবদা মাছ দিয়ে করলেও এই রান্নাটি খেতে অনেক মজা হয়। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব। তার আগে এই মাছটা রান্না করার জন্য একটি মশলা আমি তৈরি করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নাই, সাথে সাথে ভেজে নেওয়া যাবে। এখন আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি আর গোটা জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। হাফ টেবিল চামচের মতো দিয়েছি সরিষা আর 5-6টির মতো দিলাম কাঁচামরিচ। হাফ টেবিল চামচের মতো করে আদা রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি 2টা। আদা রসুনটা একটু কম দেবেন। আদা রসুন কিন্তু বেশি দিলে খেতে ভালো লাগবে না। এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি করে ভাজা যাবে না। আর খেয়াল রাখতে হবে জিরা আর সরিষাটা যেন পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। হালকা করে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আর গরম তেল থেকে তাড়াতাড়ি জিরা আর সরিষাটা কিন্তু উঠিয়ে নিতে হবে। আর খুব বেশি মচমচে করে ভাজা যাবে না। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর এভাবে যদি আপনি ভেজে রান্না করেন মশলাগুলো, তাহলেই কিন্তু এই মাছের ভুনার টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায়। আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ওই একই তেলে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে মাছগুলো আমি ভেজে নেব। তবে মাছগুলো খুব কড়া করে ভাজা যাবে না। মাছগুলো একটু নরম থাকতেই উঠিয়ে নিতে হবে। খুব কড়া করে ভাজলে কিন্তু আবার এই মাছের ভুনাটা খেতে ভালো লাগে না। এখানে আপনারা যে কোনো মাছ দিতে পারেন। আমি রুই মাছটা দিয়েছি। যে কোনো মাছ দিয়ে কিন্তু ভালো লাগে। আর এই মাছগুলো এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিছুটা নরম আছে। আর একটু নরম থাকলে কিন্তু এই মাছগুলো খেতে ভালো লাগবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন ওই একই তেলে আমি আগে থেকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এখন আমি ওই একই তেলে মশলার মধ্যে দিয়ে এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত ভালো করে কষাবেন আর এই মাছের ভুনাটা খেতে ততই বেশি মজা হবে। এখন হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো করে দিয়েছি হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমি আগেও কাঁচামরিচ দিয়েছি সেজন্য ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো লবণ। লবণের ব্যালেন্সটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অল্প অল্প পানি দিয়ে এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন এই তরকারিটি খেতে তত বেশি মজা হবে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। যেহেতু আমি মশলাগুলো ভেজে নিয়েছি সেজন্য মশলার খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এভাবে উপরে তেল ভেসে আসা পর্যন্ত আমি মশলাটা খুব ভালো করে 2-3 বারে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু আরও ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। আর এভাবে উপরে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে আমি খুব ভালো করে বলক উঠিয়ে নিয়ে তারপরে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। যখন ঝোলে বলক চলে আসছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে ঢেকে আমি রান্না করব আরও 5 থেকে 6 মিনিটের মতো। আর যেহেতু এখানে পেঁয়াজ বাটা দেওয়া আছে, সরিষা বাটা দেওয়া আছে, সেজন্য ঝোলটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। আমি এভাবে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যেহেতু ঝোলটা এখনও পাতলা আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর কিছু ধনিয়া পাতা কুচি দিচ্ছি। আর এখানে ভাজা জিরার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমি জিরা ও সরিষাটা ভেজে নিয়েছিলাম, সেজন্য এখানে কোনো ভাজা মশলা দেওয়ার প্রয়োজন নাই। আর তৈরি হয়ে গেছে, খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই মজা হয়। এখন আমি একটু উল্টে পাল্টে দমে রেখে দিব ঢেকে 2 মিনিটের মতো। আর আপনারা যদি ঝোলটা একটু পাতলা খেতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। আমি ঝোলটা আরেকটু টানিয়ে নিচ্ছি। আর তৈরি হয়ে গেছে মজাদার রুই মাছের ভুনা। দেখতেই পাচ্ছেন ঝোলটা আমি আরেকটু টানিয়ে নিয়েছি। আর মাছগুলো খুব ভালো করে রান্নাও হয়ে গেছে। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে।
এখন আমি নামিয়ে নেব। আর এই রুই মাছের ভুনাটা যদি আপনি এভাবে রান্না করেন খেতে কি যে মজা হয়, একবার বাসায় তৈরি করেই বুঝতে পারবেন। এই রুই মাছের এই ভুনাটা আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই রুই মাছের ভুনাটা গরম ভাত, পোলাও সবকিছুর সাথে খেতে পারবেন। দেখে যতটা লোভনীয় হচ্ছে, খেতে তো তার থেকে অনেক বেশি মজা হয়েছে। আর এই ঝোলটা দিয়েই তো আপনি সব ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটাই মজা হয়। এভাবে মশলাগুলো ভেজে রান্না করার কারণে ঝোলটা খুবই বেশি মজা হয়েছিল। বাসায় একবার ট্রাই করতে পারেন। গরম ভাত, খিচুড়ি, পোলাও সবকিছুর সাথেই খাওয়া যাবে, খুবই মজা হয় খেতে। আশা করছি আজকে আমার এই সহজ রেসিপিতে রুই মাছের ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই রুই মাছের ভুনার রেসিপিটি দেখছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দীপা কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।